নমস্কার, সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই সন্ধানটাই তো আমাদের থাকে, সেটা হচ্ছে সৌভাগ্য। আমাদের জীবনে সব প্রাপ্তি যেন আমাদের ঘটে, অর্থাৎ ভালো বিদ্যা যেন হয়, ভালো কর্ম যেন হয়, অর্থ লাভ যেন আমাদের হয়, সাংসারিক জীবন যেন আমাদের ভালো থাকে, নাম যশ প্রতিপত্তি খ্যাতি সবকিছু যেন আমাদের হাতের নাগালে থাকে, অর্থাৎ আমরা সৌভাগ্যের অধিকারী যেন হতে পারি। আর এই প্রত্যাশা তো আমরা প্রত্যেকেই করি, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল কি আমরা সবসময় পাই না। কারণ হচ্ছে আমাদের ভাগ্য দোষ, আমাদের অবহেলা, ভুল পদক্ষেপ, ভুল দিকে এগোনো, ভুল সিদ্ধান্ত নেওয়া। তাহলে এই ভুলগুলোকে সংশোধন কে করবে? অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। তার পারদর্শিতার মধ্যে দিয়ে, তার এডুকেশনের মধ্যে দিয়ে, তার রিসার্চ ওয়ার্কের মধ্যে দিয়ে তারা কিন্তু অবশ্যই পারেন আমাদের সঠিক পথের প্রদর্শক হয়ে দাঁড়াতে। আর সে কারণেই কিন্তু সমস্যা যতই আসুক না কেন, তার থেকে রেহাই পাওয়ার উপায়টা কিন্তু আমরা খুঁজে পাই। আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান, সরাসরি কথা বলার সুযোগ কিন্তু আপনার রয়েছে, এবং সুযোগ রয়েছে এমন একজন মানুষের সঙ্গে যে মানুষটি দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি বিষয়ের সঙ্গে যুক্ত, যে মানুষটি দীর্ঘদিন ধরে জন্মছক বিচার করছেন, মানুষের ভাগ্য বিচার করছেন, মানুষদের ভালো ফল দিচ্ছেন, মানুষ স্যাটিসফাই তার কাছে এসে। অবশ্যই তিনি অন্য কেউ নন, আমাদের সকলের পরিচিত মুখ। তবে অনেকদিন পর তাকে লাইভ অনুষ্ঠানে আমরা পাচ্ছি, প্রফেসর দিলীপ কুমার। অবশ্যই গোল্ড মেডেলিস্ট তিনি, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং অবশ্যই আজকে আপনার থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা অল্প অল্প করে জানবো। প্রথম যে বিষয়টি একটু আপনার সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। আমরা জানি আমাদের অনেকের জন্মছকে মাঙ্গলিক দোষ থাকে, ছেলেদেরও থাকে, মেয়েদেরও থাকে। মাঙ্গলিক দোষ বিষয়টা কি, এবং সেটা কি ছেলেদের এবং মেয়েদের দুজনের ক্ষেত্রে একই রকম প্রভাব ফেলে? নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করব এই সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠানে। তার আগে আপনাদের সবাইকে আগামী এই যে আসন্ন শারদীয়া দুর্গাপুজো আসছে, তার প্রীতি শুভেচ্ছা আপনাদের অগ্রিম জানাচ্ছি। মাঙ্গলিক দোষ হলো রাশিচক্রে বিভিন্ন জায়গায় যদি মঙ্গল অবস্থান করে তাহলে মাঙ্গলিক দোষ পায়, সে ছেলের হোক বা মেয়ের হোক। যেমন লগ্নে, রাশিচক্রে যদি জাতক বা জাতিকার লগ্নে মঙ্গল থাকে এবং চতুর্থে মানে 4 নম্বর ঘরে মঙ্গল থাকে এবং সপ্তম ঘরে, অষ্টম ঘরে এবং দ্বাদশ ঘরে, এই 4টি ঘরে যদি মঙ্গল অবস্থান করে কোনো বাচ্চা জন্মাবার সময়, তাহলে সে মাঙ্গলিক দোষ পেয়ে থাকে। এবং এই মাঙ্গলিক দোষ কিন্তু তার সারা জীবন কিন্তু থেকে যাবে। দেখবেন আমরা কাগজে, আপনারা লক্ষ্য করবেন, দেখবেন কাগজে বিজ্ঞাপন দেয় পাত্রপাত্রীর ক্ষেত্রে যে মাঙ্গলিক পাত্রী চাই। তার মানে কি? তোমার মাঙ্গলিক পাত্রী চাই মানে সেই ছেলের মাঙ্গলিক দোষ, সেই জন্য মাঙ্গলিক পাত্রী চাই। আবার দেখবেন মেয়েরা যখন বিজ্ঞাপন দেয় মাঙ্গলিক পাত্র চাই, তার মানে কি? মেয়ে নিশ্চয়ই মাঙ্গলিক। এবার প্রশ্ন হচ্ছে এই যে মাঙ্গলিক চাইছি কেন? তার মানে যদি কোনো ছেলের মাঙ্গলিক থাকে আর মেয়েরও মাঙ্গলিক থাকে, তাহলে উভয়ের মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক দোষটা কিছুটা খণ্ডন হয়ে যায়। মানে মাঙ্গলিক দোষটা কিছুটা খণ্ডন হয়ে যায়, পুরো হয় না। এবং পুরো খণ্ডন করতে হলে কী করতে হয় সেটা আপনাকে পরে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চেম্বারগুলো কোথায় আছে সে একদম অবশ্যই সেটা আমরা নিশ্চয়ই বলবো। তবে তার আগে একটা রিকোয়েস্ট আপনাদের জন্য থাকবে, সেটা হচ্ছে স্ক্রিনে যে প্রফেসর দিলীপ কুমারের যে ফোন নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারটি আপনারা মোবাইলে সেভ রাখুন। কিন্তু সেই নাম্বারে এখন কিন্তু কেউ ফোন করবেন না, এখন ফোন করলে কেউ ফোন রিসিভ করবে না। প্রথম থেকে এটা আপনাদের জানিয়ে রাখলাম। তবে নাম্বারটি বলছি 9836015194, এই নাম্বারটি। এই নাম্বারে অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে দেখুন। অবশ্যই অনুষ্ঠান থেকে আপনাদের যেটা জানার ইচ্ছে, সেই জানার ইচ্ছে অনুযায়ী আপনারা উত্তরটা খুঁজে নেওয়ার চেষ্টা করুন। তবে অনুষ্ঠান শেষ হয়ে গেলে অবশ্যই আপনারা যোগাযোগ করার জন্য বা আপনাদের কোনো কোয়ারি থাকলে সেই কোয়ারির আনসার পাওয়ার জন্য কিন্তু আপনারা নিশ্চয়ই ফোন করবেন। তবে আমরা আজকে মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করছি। তবে আরেকটা কথা বলবো, আমি অবশ্যই চেম্বারের কথা বলে দেবো, যে মাঙ্গলিক দোষ আমার আছে কিনা বা কোনো একটি ছেলের বা কোনো একটি মেয়ের জন্মছকে রয়েছে কিনা, সেটা কোন বয়সের বিচারে জানাটা উচিত? মানে বিয়ের ঠিক আগে জানাটা উচিত, নাকি ক্লাস 7-8 জানলেও মন্দ হয় না? না, বিয়ের আগে তো অবশ্যই জানা উচিত। তাছাড়াও এই মাঙ্গলিক দোষ না লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব করে, যার জন্য ওই স্কুলে যখন পড়া যখন ভর্তি হয় তারপরেই কিন্তু ছকটা বিচার করিয়ে জেনে নেওয়া উচিত যে মাঙ্গলিক দোষ আছে কি আছে না। যেমন আপনাদের বলি, মঙ্গল যদি আপনার লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে থাকে তাহলে তো মাঙ্গলিক হবেই। এবং কোন কোন ঘরে থাকলে কী কী এফেক্ট হয়। মাঙ্গলিক দোষটা মোটামুটি
জানবেন যে বিয়ের ক্ষেত্রে সমস্যা হয়। কারো হয়তো কোনো পাত্রী হয়তো বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়েতে আপনার দেরি হতে পারে। আবার কারো হয়তো বিয়ে হয়েছে, যদি মাঙ্গলিক দোষ না কাটিয়ে না খণ্ডন করিয়ে বিয়ে দেয়, সেখানেও পরবর্তীকালে দাম্পত্য জীবনে অশান্তি আপনার চলে আসতে পারে, কিংবা এমনকি আপনার বিবাহ বিচ্ছেদ মানে ডিভোর্স হতে পারে, এই সমস্ত। এবং সমস্যা আসতে পারে। যদি চতুর্থে থাকে, চতুর্থ স্থান হচ্ছে আমাদের রাশিচক্রের শিক্ষার স্থান মানে বিদ্যার স্থান, সেখানে যদি থাকে মঙ্গল, তাহলে অবশ্যই তার সেই ছেলে বা মেয়ের পড়াশোনা ডিস্টার্ব হবেই, অবশ্যই হবে। একদম, আমরা ঠিক এই বিষয়ে আবারও আলোচনায় ফিরবো আপনাদের জন্য, তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সঞ্জীব রায় বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম হাওড়া থেকে। হাওড়া থেকে। কার সম্বন্ধে জানবেন? একটু আমার বিষয়ে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থটা একটু বলবেন। যেটা বলছে 1992। ডেটটা আগে তারিখটা বলুন। জানুয়ারি মাসের 4 তারিখ। জানুয়ারি মাসের? হুম। আচ্ছা, 4 জানুয়ারি 1992। আর টাইমটা বলবেন। টাইম হচ্ছে দুপুর 12টা 5 মিনিট। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়াতে। ওকে, বেশ, শুনুন আপনাকে বলা হচ্ছে। হ্যাঁ। আর অনেকদিন পর আজকে আপনারা হয়তো টিভির পর্দায় প্রফেসর দিলীপ কুমারের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমি তাই দেখছিলাম তো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। আমি দেখতাম প্রোগ্রাম। একদম। এই লাইভ অনুষ্ঠানে মোটামুটি এই সময় এই দিনে আপনারা পেয়ে যাবেন, লক্ষ্য রাখবেন। তবে আমরা জন্মছকের বিচারটা আগে শুনে নিন। আপনার তো প্রায় ধরুন 1992 জন্ম, তো আপনার ধরুন প্রায় 32 বছর বয়স হতে চললো, 32 লাখ। আপনার হচ্ছে জেনে নিন মেষ লগ্ন ধনুরাশি, কেমন? আপনার মেষ লগ্ন ধনুরাশি এগুলি নিশ্চয়ই আপনি জানতেন, এবং জন্মবার ছিল আপনার শনিবার, কেমন? আচ্ছা, আপনার দেখবেন মাথা দেখবেন চট করে মানে গরম হয়। কেউ কিছু অন্যায় কিছু বললেই আপনি ঠিক থাকতে পারেন না, এবং আপনি মাথা গরম করে ফেলেন, এবং শুধু তাই না, তার জন্য কিছু আপনি ডিরেক্ট কটু কথা আপনি বলতে বাধ্য হন। এক নম্বর, ঠিক তো? ঠিক বলছি তো? একদম ঠিক। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো, কেননা পড়াশোনার জায়গাটা মেষ লগ্ন মানে চন্দ্র হচ্ছে আপনার চতুর্থপতি। সেই চতুর্থপতি আপনার যেখানে আছে, সেখানে আপনার মানে বৃহস্পতির সঙ্গে মানে বৃহস্পতির ঘরে আছে, ধনুর ঘরে। আর লেখাপড়া আপনার ভালো। আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তো? আচ্ছা, এখন কি আপনি কোনো চাকরি করেন বা চেষ্টা করছেন? জব করেন, কিন্তু সেই চাকরিতে কোনো ভালো আপনার উন্নতি হচ্ছে না, তাই তো? না না, সেইভাবে কোনো কিছু হচ্ছে না। আপনি ওটা বেসরকারি চাকরি করেন? না, আচ্ছা, আপনি তো বেসরকারি প্রতিষ্ঠান আছেন তো যুক্ত হয়ে? আচ্ছা, শুনুন, আপনার এখন দশাটা চলছে, আপনি কি অন্য কোনো চাকরি বিরাট খুঁজছেন? হ্যাঁ, অন্য চাকরি বা ব্যবসা করলে কি স্যার ভালো হবে আমার? শুনুন, ব্যবসা করলে খুব একটা ভালো হবে কিনা এই মুহূর্তে আপনাকে অত ডিটেলস বলা যাবে না, তবে চাকরি কিন্তু আপনার চেঞ্জ আছে, দেখবেন। আপনার কিন্তু এখন ওই দশাটা চলছে, আপনার বুধের দশাটা কিন্তু ভালো, কিন্তু ওটা আচ্ছা, বুধের দশা চলছে, ভালো দশা। ব্যবসা আপনি করতে পারেন, কিন্তু ব্যবসা করতে গেলে ব্যবসার ঘরে না সপ্তমে আপনার পাপক গ্রহ দৃষ্টি আছে, এবং রাহুর কিন্তু যুক্ত হয়ে আছে সপ্তম ঘরে। কাজেই আপনি বরঞ্চ ব্যবসা করাটা পরে ভাববেন, আপনি বরঞ্চ বেটার চাকরির চেষ্টা করুন, হয়তো পেয়ে যাবেন, আশা করি পেয়ে যাবেন, কেমন? দশা ভালো চলছে, দশা কেমন? ওকে ওকে ওকে, বেশ, ভালো থাকবেন, শুনতে থাকুন। আর বন্ধুদের বলবো যে স্যারের যে নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাম্বার নোট করে রাখুন। অনুষ্ঠানের মাঝে ফোন করবেন না, অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেই নাম্বারে ফোন করলে আপনাদের যে কোয়ারি রয়েছে, যে প্রশ্ন রয়েছে, বা কোথায় চেম্বার এই যে জানার আগ্রহ রয়েছে, সেই উত্তর কিন্তু পেয়ে যাবেন। আমি অবশ্যই পরের কথায় যাওয়ার আগে একটু জানিয়ে রাখবো যে সোমবার করে বর্ধমানের বন্ধুরা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন তিনকোনিয়া বাস স্ট্যান্ডের একেবারে পাশে। দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত উনি কিন্তু থাকেন, এবং তার পাশাপাশি বুধবারে কিন্তু চেম্বার রয়েছে। বুধবার মেছেদা করে আপনারা পাচ্ছেন, মেছেদা রেল স্টেশনের একেবারে পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি চেম্বার রয়েছে। শুক্রবার করে কলকাতায় শোভাবাজারে আপনারা পাচ্ছেন 3টে থেকে 6টা পর্যন্ত, এবং প্রত্যেক মাসের শেষ রবিবার শিলিগুড়ি নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু পাচ্ছেন হিলকাট রোড মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দুর্গাপুরে কিন্তু চেম্বার রয়েছে শনিবার করে পাচ্ছেন ভিরিঙ্গি মোড় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তবে অবশ্যই বুকিং করতে হবে, স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে বুকিং করতে হবে। তবে এখন ফোন করবেন না, অনুষ্ঠানের পরে ফোন করবেন। অনলাইন কনসালটেন্সি কিন্তু অবশ্যই চলছে, অর্থাৎ যদি চেম্বারে আসতে অসুবিধা থাকে অনলাইনেও যোগাযোগ করতে পারবেন। কে আছেন? নমস্কার। নমস্কার। আপনার নমস্কার।
কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। নদিয়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 8ই সেপ্টেম্বর 1991। 8ই 7ই সেপ্টেম্বর 1991। হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলবেন। টাইম সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28 মিনিট। আর জন্মস্থান কোথায়? নদিয়া। আচ্ছা, নদিয়া কোথায়? ওটা তো একটা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, নদিয়া কৃষ্ণনগর। হ্যাঁ, ঠিক আছে, বলুন। কৃষ্ণনগরে। আচ্ছা, কৃষ্ণনগরে কৃষ্ণনগরে, জন্মস্থান। দিলীপ বাবু, আপনাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। আর আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রফেসর দিলীপ কুমারের সঙ্গে, সমস্ত বন্ধুদেরই বলছি। তার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করে রাখুন। এখন প্লিজ কেউ ফোন করবেন না, এখন চ্যানেলের নাম্বারে ফোন করবেন এবং অনুষ্ঠান শেষ হয়ে গেলে স্যারের নাম্বারে কিন্তু আপনারা ফোন করবেন। আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কি জন্ম কি শনিবারে হয়েছিল? হ্যাঁ, শনিবার। আচ্ছা, ওকে। আপনার হচ্ছে এগুলি জানেন? আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন আর হচ্ছে আপনার সিংহ রাশি জানেন? জানেন, আচ্ছা আচ্ছা। আপনার যে বৃশ্চিক লগ্ন এবং হচ্ছে আপনার সিংহ রাশি, প্রথম কথা হচ্ছে আপনার দ্বিতীয় রাহু। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি কি ব্যবসা করেন, বিজনেস করেন? আপনার তো প্রায় 31-32 বয়স হয়ে গেল। 91 জন্ম, 32 বছর, 33 বছর বয়স, 33। কি করেন এখন? ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? চাকরি পরীক্ষার জন্য খাটছি আর কি। আচ্ছা, ও, চাকরির শুনুন, ইচ্ছে রয়েছে, কিন্তু চাকরি কি হবে বলো? চাকরি কিন্তু হবে বলে আপনার মনে হয় না। তা আপনি, আমার মনে হয় আপনি ব্যবসার দিকে ঝুঁকুন। ব্যবসা করলে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। এবং কিসের ব্যবসা করলে আপনার ভালো হবে সেটা আপনি চেম্বারে যোগাযোগ করবেন, কারণ এখানে তো চ্যানেলে খুব কম সময়। হ্যাঁ, এটা আপনার ডিসকাস করা যাবে না। তবে আপনার ব্যবসার যোগ কিন্তু ভালো মানে আছে। চাকরিতে সময়টাই নষ্ট হবে, ভালো চাকরি পাওয়ার সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ, ভালো চাকরির যোগ নেই। কারণ প্রথম কথা আপনার যে দ্বিতীয় আপনার হচ্ছে রাহু আছে, তৃতীয় আপনার শনি, যে আপনি চাকরির যোগাযোগগুলো পাচ্ছেন না। তৃতীয় শনি থাকার জন্য অনেক দেরি হচ্ছে, কেমন? আর আপনার অষ্টমে কেতু। আপনি কি লটারি টিকিট মানে কাটেন? হ্যাঁ, লাগে না ওটা। আপনি এখন যে ধরা চলছে চন্দ্রের দশা, এই দশা আপনার লাগবে না। আপনার ওই রাহুর দশা যখন আসবে তখন আপনি কাটতে পারেন। মানে ওনার কি যোগ আছে আর কি? হ্যাঁ, একটু যোগ দেখছি, তবে খুব একটা বিষয় হয়তো হবে না, কিছু সামান্য কিছু হলেও পেতে পারেন। আপনি ওই 24 সালের ডিসেম্বরের পরে একটু যদি কাটতে পারেন, তবে একদম নেশা করে ফেলবেন না, তাহলে কিন্তু আপনার অনেক পয়সা অপচয় হবে। একদম একদম। কিন্তু দেখুন, আপনার কিন্তু একটা ভালো লাগা কাজ করে যে লটারি টিকিট কাটবো, সেই জন্য আপনি কিন্তু মাঝে মধ্যে কাটেন, কারণ আমি তো জীবনেও কাটিনি, কিন্তু আপনি কাটেন। তো আপনার কিন্তু একটা ঝোঁক আছে লটারির প্রতি, অনেক কোটি কোটি টাকা পেয়ে যাবেন দাদা বলছেন, তা নয়, অল্প কিছু পাবেন, কিন্তু 24শে ডিসেম্বরের পরে, তাই তো? 24শে ডিসেম্বরের পরে একবার ট্রাই নিন, দেখুন। কিন্তু দাদা কিন্তু আরেকটা সচেতন বার্তা সকলের জন্য দিচ্ছেন, জন্মছক না দেখে লটারির দিকে ঝোঁক আনবেন না, কারণ এটা একটা বাজে নেশা। অনেক ক্ষেত্রে লাভের থেকে আমাদের লোকসানটাই কিন্তু বেশি হয়ে যায়। তো যদি জন্মছকে থাকে, যদি একজন গুড অ্যাস্ট্রোলজার, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাকে অ্যাডভাইস করেন যে এই সময়টা ভালো, আপনি লটারি টিকিট কাটুন, সেই সময়টা লটারি টিকিট কাটুন। আপনারা, আপনাদের সকলের জন্যই বলছি, তার জন্য জন্মছক বিচারের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। তবে যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে মাঙ্গলিক, তো আমি মাঙ্গলিক কিন্তু আমার হাজবেন্ড মাঙ্গলিক নয়, এরকম যদি একটা বিয়ের যোগ আসে বা বিয়ের কথোপকথন যদি চলে, তাহলে কি সেই বিয়েটা একেবারে গড়রাজি হওয়া উচিত? মানে উচিত নয়। মাঙ্গলিক যে একজনের আছে একজন নেই, তাহলে যে বিয়ে দিয়ে যাবে সেটা না। তার জন্য আপনাকে একটু জোটক বিচার করে দেখতে হবে। জোটক বিচার যদি মিনিমাম মানে আপনার 19-20 পাওয়া যায়, তাহলে সে বিয়ে আপনি দিতে পারবেন। আর শুধু ব্যাপার কি, ওই শুধু জোটক বিচার করে কিন্তু সার্বিক কিন্তু ফলাফল পাওয়া যায় না। কেন? ধরুন যে পুরুষের ধরুন সন্তান ধারণের ক্ষমতা নেই, তাহলে সেক্ষেত্রে আপনার মাঙ্গলিক না থাকলেও বিয়ে করলে আপনার সমস্যা হবে, সন্তান হবে না। এগুলো দেখবার আছে। আর একটা দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে বলবো, কারণ সময় তো নেই, মাঙ্গলিক দোষ প্রতিকার কিন্তু কোনো পুজো পাঠ করে পাড়ার মন্দিরে করলে হয় না। এগুলো তান্ত্রিক মতে সিদ্ধপীঠে করতে হয়, যেমন কামাখ্যা, তারাপীঠ, নাসিক, মানে ত্রম্বকেশ্বর, উজ্জয়িনী, এইসব জায়গায় সিদ্ধপীঠে করালে আপনার, এবং তান্ত্রিক মতে যদি করান, তাহলে আপনার একবারে 100% আপনি রেজাল্ট পাবেন। এরকম অনেকের করানো হয়েছে। একটি ছেলে মাঙ্গলিক ছিল, সে মানে পরীক্ষায় সে মানে খালি সেকেন্ড থার্ড হতো, মাঙ্গলিক দোষ কাটাবার পরে সে ফার্স্ট হতো। এখন সে মানে ব্যাঙ্গালোরে ওই একটা কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, সেখানে সে এখন পিএইচডি করছে।
কাজে মাঙ্গলিক দোষটা থাকলে কিন্তু এইভাবে কাটাবেন, ওই কারো কথায় ওই বাড়ির পুরোহিত যে লোকালে মন্দিরে করলেন, আপনার পয়সা কিন্তু পুরো অপচয় হবে, বিশ্বাসটাও নষ্ট হবে যে বিশ্বাস না নষ্ট হবে, অ্যাস্ট্রোলজি করুন না। কিছু কাজে আসলো না আমার। তাই করাবেন তো সঠিক জায়গা থেকে করাবেন, এবং যদি প্রফেসর দিলীপ কুমারের তত্ত্বাবধানে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ওনার পার্সোনাল যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করবেন, তবে অবশ্যই অনুষ্ঠানের পরে। কে আর ওই- আছেন? একটু দেখে নিই আগে। দেখে নিই ফোন। নমস্কার। নমস্কার ম্যাডাম, হ্যাঁ, কে বলছেন? আমি চাকদা থেকে সুমন ব্যানার্জি বলছিলাম। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার সম্পর্কে। কোথা থেকে বলছেন বললেন? চাকদা থেকে। আচ্ছা, বলুন। ট্যাংরা? না, চাকদা বললেন? চাকদা চাকদা। হ্যাঁ, নদিয়া, তাই তো? চাকদা নদিয়া। হ্যাঁ হ্যাঁ। হুম। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1997। 21/10/97। 21/10/1997। জন্ম সময়? টাইমটা? জন্ম সময় হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। আর জন্মস্থানটা কোথায়? রানাঘাটে। জন্মস্থান রানাঘাটে। রানাঘাট, না ওই কৃষ্ণগড়ির কাছাকাছি। হ্যাঁ, একদমই। এমনি আপনি আপনার রাশি লগ্ন জানেন তো? না, রাস্তা জানি। আচ্ছা, তাহলে স্যার বলছেন, আপনি একটু মিলিয়ে নেবেন বা শুনে নেবেন, নোট করে রাখবেন। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের রিকোয়েস্ট করছি, অনেকেই কিন্তু বারবার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ফোন করছেন, মানে 9836015194 এই নাম্বারটিতে প্লিজ এখন ফোন করবেন না, অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করুন। চ্যানেলের যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে এখন ফোন আপনার করুন। কি মঙ্গলবার জন্ম হয়েছিল? হ্যাঁ স্যার, মঙ্গলবার। রাইট। আপনার হচ্ছে কুম্ভ লগ্ন এবং আপনার মিথুন রাশি, জানেন এগুলো? না জানতাম না। আচ্ছা, আপনার নোট করে নিন। আপনার হচ্ছে কুম্ভ লগ্ন এবং হচ্ছে আপনার মিথুন রাশি, কেমন? আচ্ছা আচ্ছা, মিথুন রাশি, কুম্ভ লগ্ন, 5, 6, 7, 8, 9, 10। শুনুন, আপনার তখন 97 জন্ম না? হ্যাঁ। 97 মানে আপনার এখন হচ্ছে 17 বছর বয়স। আপনি গ্রাজুয়েশন কিসে করেছেন, মানে আর্টসে না সায়েন্সে? আর্টসে করেছিলাম। হ্যাঁ, Arts, আর্টসে arts। করেছিলেন। আপনি কি কম্পিউটার জানেন? কম্পিউটার হ্যাঁ জানেন? কম্পিউটার? হ্যাঁ, কম্পিউটার জানি। আচ্ছা, আপনি ওই চাকরির জন্য অ্যাপ্লাই করছেন? হ্যাঁ, চাকরিতে আমি অ্যাপ্লাই করছি, ব্যাংক, পুলিশ, রেল। আপনার চাকরির যোগ আছে? যোগ আপনার আছে। চাকরি আপনার যোগ আছে, কিন্তু আচ্ছা। কথা হচ্ছে রবিটা আপনার একটু নিচস্ব আছে, বুঝলেন? আপনি রবির প্রতিকারটা করে নিন, দেখবেন আপনার চাকরি পাওয়ার খুব সম্ভাবনা আছে। এবং আপনার এখন শনির দশা চলছে, শনির দশা একটু দেরি হবে, তাহলেও কিন্তু আপনার দেরি হলেও কিন্তু চাকরি আপনার কিন্তু আছে। এবছর হ্যাঁ। কি হচ্ছে না সামনের বছর? না, এই বছর না, আপনার ওই 25 সালের শেষ এবং 26 সালের শুরু, এর মধ্যে আপনার হয়ে যাবে। আচ্ছা, একটু চেষ্টা একটা করুন। বছর আরো ওয়েট করতে হ্যাঁ, হবে আর আপনি- কি। হ্যাঁ, আপনি একটু করুন। কিন্তু ফিরে যান। প্রতিকারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিকারটা অবশ্যই নেবেন। প্রতিকারটা যদি করেন তাহলে স্মুথলি এগোতে হ্যাঁ, কারণ পারবেন। সরকারি চাকরি তো, এবং রবি আপনার খুব মানে নিজস্ব আছে, নিজস্ব। এমনি আপনার লেখাপড়া ভালো শিখেছেন, আপনার বুলদিত্ব যোগ আছে, সেদিকে ঠিক আছে। কিন্তু আপনি চাকরির জন্য কম্পিটিটিভ পরীক্ষা খাটুন আর প্রতিকারটা নিন। প্রতিকার না নিয়ে খাটলে কিন্তু সাকসেস আপনি পাবেন না, কেমন? আচ্ছা, আচ্ছা, পরে এমনি আমার একদম। জন্মছকটা কেমন আছে? ভালো আছে তো? মোটামুটি ভালো আছে, মানে খুব বেশি না, আবার খুব খারাপও না। তবে আপনার অন্য কোনো দোষ নেই, কোনো মাঙ্গলিক কালসর্প নেই এগুলো। বরঞ্চ রবি বুধ বুধাদিত্য যোগ আছে, এটা একটা হ্যাঁ। ভালো যোগ আছে। ভালো যোগ আছে। শুনতে থাকুন আপনি, তবে ভালো যোগ আছে। রবিটা একটু নিচস্থ, আপনি আপ্রাণ চেষ্টা করছেন চাকরির জন্য, কিন্তু রবি ঠিক যদি আছে। ভালো পাওয়ারফুল না হয় চাকরি ভালো পাওয়া যায় না, তাই তো? হ্যাঁ। তাহলে প্রতিকার প্রতিবিধান করে রবিকে স্ট্রং করতে হবে, Strong করুন। এবং তবে কিন্তু চাকরি পাওয়াটা আপনার জন্য ইজি হবে। একটা বছর পর তাহলে আপনি কিন্তু স্মুথলি চাকরি পাবেন। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু ঠিক এভাবেই আমাদের কিন্তু গাইড করে, আর এই গাইডটা মেনে চলতে হবে। শুধুমাত্র ফোন করলাম, নিজের জন্মছক সম্বন্ধে জানলাম আর তারপর ভুলে গেলাম, তাহলে কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবে না। চেম্বারে আসুন বা ফোনে আপনি কনসালটেন্সি নিন, যে কোনো ভাবে, যে কোনো পদ্ধতিতে আপনি যোগাযোগ করুন না কেন, আপনি কিন্তু হেল্প পাবেন। যেমন বর্ধমান, মেচেদা, কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর সর্বত্র কিন্তু চেম্বার রয়েছে। টিভি স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে, নাম্বার নোট করে রাখুন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেই নাম্বারে ফোন করুন, আপনি কিন্তু সহযোগিতা পেয়ে যাবেন। আর আমরা মাঙ্গলিক দোষ নিয়ে জানছিলাম, আর একটু জানতে চাইবো যে এই যে বলে যে মাঙ্গলিক দোষ যদি খুব প্রখর হয়, খারাপ মাঙ্গলিক দোষ হয়, সেটা যদি প্রতিকার প্রতিবিধান না করা হয়, তাহলে কি সেটা বড় কোনো খারাপ রেজাল্ট বিবাহিত হ্যাঁ, জীবনে দিতে পারে? মাঙ্গলিক দোষ, শুনুন, মাঙ্গলিক দোষ কিন্তু অনেক রকম আছে, অনেক টাইপের। এবার আপনাকে বলি, ধরুন মঙ্গল যদি বৃশ্চিক রাশি, মেষ রাশি, বৃশ্চিক যদি এই রাশিতে থাকে,
কিংবা যদি আপনার ধরুন মকর রাশি থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষটা অতটা প্রখর হবে না। তার কারণ হচ্ছে বৃশ্চিক এবং মেষ রাশি হচ্ছে মঙ্গলের নিজের ঘর, স্বক্ষেত্র, আর মকর রাশি হচ্ছে মঙ্গলের উচ্চস্থ ঘর। কাজে এখানে আপনার মঙ্গল থাকলে খুব একটা ক্ষতি মানে করবে না, তবে আপনার কিন্তু ডিলে হবে, মানে ধরুন কোনো আপনার চাকরি পেতে পেতে আপনি পাচ্ছেন না, ওয়েটিং লিস্ট হয়ে গেল, এগুলো হবে। বয়স হয়ে গেল তো কাজে আমরা হ্যাঁ, চাকরি পেলাম এরকম আর কি। আপনার কিন্তু একদম কাটিয়ে নেওয়া হবে। আপনি যে কোনো আর শুধু ওই মাঙ্গলিক দোষ কাটালে একটা জিনিস কি, আপনার ওই যখন বিয়েটা আপনি দেবেন বা করবেন বিয়েটা, তখন কিন্তু ওই দোষটা থাকলো না। হ্যাঁ, আপনি মাঙ্গলিক দোষ কাটিয়ে আপনি বিয়ে করলেন এবং আপনার বিবাহিত জীবন কিন্তু ভালো হবে। একদম। খুবই আমরা ভালো। আমরা অবশ্যই আলোচনা আবারও ফিরবো, সময় কম। কে একটা আছেন ফোন দেখবো। নিয়ে নাও। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, হ্যাঁ আমি বলুন। বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলুন, কার বলুন। সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 9/4/1994। 9/4/1994। হ্যাঁ, আচ্ছা, টাইমটা বলুন। টাইমটা হলো 12টা 5-এ, কখন? দুপুরবেলা? দুপুর 12টা 5। আর জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুর। ছেলের নাম কি? বহরমপুর আসাটা হয়ে কিন্তু বহরমপুর নাম নিতে হয়। বহরমপুরেই, তাই তো? হ্যাঁ, বহরমপুরের আশেপাশেই। আশেপাশে? হ্যাঁ ঠিক আছে, বহরমপুর হবে হবে। হ্যাঁ, ঠিক আছে। 94 জন্ম, হুম, ঠিক হুম, আছে। হুম, হুম। ওর ক্যারিয়ারটা সম্বন্ধে জানবো একটু। আচ্ছা, শুনুন। বলছেন। আপনার ছেলে শনিবার জন্ম, ঠিক আছে। হ্যাঁ, আপনার ছেলে হচ্ছে কর্কট লগ্ন এবং হচ্ছে আপনার আচ্ছা। মীন রাশি, বুঝলেন? মীন হ্যাঁ। রাশি, কর্কট লগ্ন, এবং ওর জন্মবার হচ্ছে আপনার শনিবার। প্রথম কথা, শনিবার, হ্যাঁ। শনিবারে যারা জন্ম হয় তাদের জীবনে প্রচন্ড স্ট্রাগল করতে হয়, প্রচন্ড পরিশ্রম করে তাদের দাঁড়াতে হয়, কেমন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তা আপনার কর্কট লগ্ন, আপনার চতুর্থ হ্যাঁ। বৃহস্পতি আছে। আপনার ছেলে পড়াশোনায় তো ভালো দেখছি। পড়াশোনা পড়াশোনা ভালো করে ভালো। তো? বুঝতে পেরেছি। আপনার পড়াশোনায় কিন্তু আপনার পড়াশোনায় ছেলে ভালো, জন্মছক বলছে মোটামুটি ভালো ভালো তো? তো? হ্যাঁ, বলো ভালো। পড়াশোনায় ভালো। আচ্ছা আচ্ছা। ও ইঞ্জিনিয়ারিং পাস করে ও চাকরি বাকরি পায়নি। চাকরি আচ্ছা, পায়নি। বাহ, ইঞ্জিনিয়ারিং তো পাশ করেছে, এবার আচ্ছা। চাকরির দিকটা উনি বলছেন। এবার চাকরি যেটা দেখছি ধরুন, বেসরকারি তো। শুনুন, আগে হ্যাঁ, শুনুন, সময় শুনুন, কম, সময় কম। শুনুন, আপনার চতুর্থে বৃহস্পতি আছে ছেলের, ভালো, মানে বিদ্যা আপনার উন্নতি হয়েছে, এবং আপনার হচ্ছে দশমে আপনার শুক্র আছে, কেমন? হ্যাঁ। আপনার ছেলে দেখবেন ওই কম্পিউটার রিলেটেড চাকরি পাবে। হ্যাঁ, কোথাও হ্যাঁ, করছে। কম্পিউটারই। হ্যাঁ হ্যাঁ, ও, কম্পিউটারেই আছে। ভালো হুম, হুম, করছে। কোথাও হ্যাঁ। চাকরি পেয়েছে? কোথাও ক্যাম্পাসিং এ কোনো পেয়েছে চাকরি? না, চাকরি বাকরি পায়নি, কম্পিউটারের দোকান করছি। কম্পিউটার দোকান আছে। করছেন, কিন্তু কম্পিউটার দোকান হ্যাঁ। করছেন, ওটা আপনি সাইড বিজনেস করলে পারতেন। হ্যাঁ, ওটা আপনি সাইড কিন্তু- বিজনেস করলে পারতেন, কিন্তু আপনার চাকরির কিন্তু যোগ ছিল। হ্যাঁ, আপনার চাকরি যোগ ছিল, বহু চেষ্টা করে তো হলো না। না, কিন্তু আপনি শুনুন, আপনি যদি কোনো জ্যোতিষের পরামর্শ নিতেন, তাহলে আপনার ছেলে এইভাবে আপনাকে পড়ে থাকতো তো না। ঠিক হ্যাঁ, ও কথা। চাকরির যোগ ছিল। ওর একটা স্বপ্ন যে যদি একটা ইঞ্জিনিয়ারিং স্বপ্ন ছিল, হলো। হ্যাঁ। আমার এবং দেখবেন আপনি ও ছেলে দেখবেন হঠাৎ করে কোনো দেখবেন অর্থপ্রাপ্তি পাবে যে কোনো জায়গা থেকে। ওর ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়িত। হ্যাঁ, ভালোই আচ্ছা, তো। বেশ। কিন্তু দেখুন, এত যোগ্যতা থাকতেও কিন্তু আপনার ছেলে কিছু হয়নি। তার কারণ জানেন, ওর কিন্তু ভাগ্যস্থানে আপনার নবমে মঙ্গল আছে। এই ভাগ্যস্থানে মঙ্গল থাকার জন্য আজকে এত আর কি মানে বিড়ম্বনা, ভাগ্যের বিড়ম্বনা। যাই হোক, এখনো কিন্তু বয়স আছে ছেলের, ছেলেকে চাকরি করতে বলুন, চেষ্টা করতে বলুন। চেষ্টা করতে হ্যাঁ, বলুন, চেষ্টাই সব। যোগাযোগ করুন দাদা, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। দেখুন, পড়াশোনা করিয়েছেন, অর্থ খরচা করিয়েছেন, কিন্তু কি করলেন না, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিলেন না। সে কারণে একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, সে একটা কম্পিউটারের দোকান খুলে বসে রয়েছে। হ্যাঁ, আর শুনুন, হ্যাঁ। আর একটা কারণে চাকরি আপনার হচ্ছে না কেন বলে দিচ্ছি। আপনার ছেলের মীন রাশি তো, এখন ওই রাশির উপর শনির 7.5 চলছে। এই শনি সাথী 7.5 থাকার জন্য আপনার কিন্তু লেট হবে। একদম দেরি অভিজ্ঞ হবে। অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। এখন থেকে আপনারা ফোন করুন যে নাম্বারে আপনারা কন্টিনিউ ট্রাই করছেন, 9836015194। এই নাম্বারে ফোন করুন, কথা বলুন, চেম্বার সম্পর্কে জানুন, যোগাযোগ করুন। যোগাযোগ না করলে সত্যি কথা কিছু হবে না। কে আছে মানে অবশ্যই আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।